এই জুলাই ভিকটিম বা এদের জন্য আমাদের দরজাটা সবসময় খোলা থাকবে। আসুন একটি সুস্থ মনোসামাজিক কর্মপরিবেশ নিশ্চিত করি। মরহুম জাফরুল্লাহ চৌধুরী এবং তিনি গণমানুষের ডাক্তার ছিলেন এবং গণমানুষের জন্য উনি সারা জীবন কাজ করে গেছেন। অ্যাকচুয়ালি যে সমাজসেবার যে মূল যে থিমটা সেটা হচ্ছে আপনি করবেন এবং আপনি আন্ডাররেটেড থাকবেন, কোনো কিছু ফলো বা প্রসার করার দরকার নেই। সেই জিনিসটাই গণস্বাস্থ্য তুলে ধরছে। আমাদের যারা জুলাইয়ের সৈনিক ভিকটিম এবং এখানে তাদের যে গার্জিয়ান এসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনাদের অনুভূতিগুলো ব্যক্ত করেছেন। যে আজকে কিন্তু আরেকটা স্পেশাল ডে, যেটি আমার পূর্বতম কর্মস্থল যেটা ছিল শ্রমের, সেখানে আজকে হলো আপনার পেশাগত স্বাস্থ্য ও সেফটি ডে, এটাকে অস ডে বলে আর কি, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ডে। এবং সেখানে আজকের যে প্রতিপাদ্য, এই বছর সারা বিশ্বব্যাপী হচ্ছে এই দিবসটা পালন হচ্ছে এবং 1 মে আমাদের যে শ্রম দিবস আমাদের বাংলাদেশের মতো সারা বিশ্বে পালিত হবে। সেখানে আজকের প্রতিপাদ্য বিষয়টা দেখেন আজকের সাথে কতটা প্রাসঙ্গিক। সেখানে প্রতিপাদ্য কি, আসুন একটি সুস্থ মনোসামাজিক কর্মপরিবেশ নিশ্চিত করি। একটা বিশেষ পরিস্থিতির কারণে আপনারা ভিকটিম, এবং প্রথম যে রেসপন্সটা ছিল যে আপনাদের হেলথ রেসপন্স, এবং সেটা গণস্বাস্থ্য প্রথমে নিজের উদ্যোগে করেছে। নিজের উদ্যোগে কেন করেছে সেটি হলো, আপনারা অনেকেই স্মরণ করেছেন এইটার প্রতিষ্ঠাতা মরহুম জাফরুল্লাহ চৌধুরী, এবং তিনি গণমানুষের ডাক্তার ছিলেন এবং গণমানুষের জন্য উনি সারা জীবন কাজ করে গেছেন। এবং সেই আবেগ থেকে ওই সময় উনি কিন্তু আরও 1.5 বছর আগে বলে গেছেন এরকম একটা ঘটনা ঘটবে। এবং আমরা সম্প্রতি একটি ফিল্ম দেখলাম, ফ্রান্সের আমিনুল আহরাম তৈরি করেছেন, এবং সেখানে আরও 1.5 বছর আগে, জুলাইয়ের 1.5 বছর আগে উনি কিন্তু একদম যে কথাগুলো বলেছেন আমরা জুলাইতে সেই ঘটনাগুলো দেখেছি। কিন্তু উনি চলে যাওয়ার পরে গণস্বাস্থ্য এবং এখনকার ট্রাস্টি চেয়ারম্যান এখানে আছেন শ্রীনাপা, ওনারা কিন্তু আপনাদেরকে ওনার যে ফিলসফিটা সেটা ধারণ করে আপনাদের কিন্তু ওই স্পেসটা দিয়েছে। জুলাই ভিকটিমদের এখানে চিকিৎসা হয়েছে, কিন্তু সেটি কি যথেষ্ট? আমি বলবো এটা যথেষ্ট নয়, কারণ আমাদের মতো একটা প্রতিষ্ঠান আমরা 17,000 লোককে তো চিকিৎসা দিতে পারবো না, কিন্তু আমরা বলতে পারি যে আমরা অন্তত অংশগ্রহণ করেছি। এবং সেই অংশগ্রহণ আমরা প্রথমে নিজেরা করেছি, এর পরবর্তীতে আমাদের এই সান্ত্বনা আপা সহ যে আমাদের বাইরে থেকে যে ফান্ডটা আসছে সেটা অনুযায়ী আমরা চেষ্টা করে গেছি। এবং এইগুলোর কিন্তু অনেকগুলো এক্সপেন্সিভ চিকিৎসাও আছে, চিকিৎসাগুলো অনেক কিছু আছে এত বেশি ব্যয়বহুল ছিল, কিন্তু আমাদের পক্ষে তো ওইটা বহন করা যত চেষ্টাই করি সম্ভব ছিল না, কিন্তু আমাদের যেটুকু ছিল আমরা চেষ্টা করে গেছি। এখন ধরেন হেলথ রেসপন্স, যেটা অলমোস্ট 1.5 বছর আগের ঘটনা, মোটামুটি সেটেল কিছু বিষয় আছে, কিছু আছে নিয়মিত চিকিৎসা করতে হবে, যে ওনাদের কন্টিনিউয়াস যে চিকিৎসা, সেই চিকিৎসাটা দেওয়ার মতো বোধহয় অ্যাফোর্ড আমরা করতে পারবো। এবং শ্রীনাপা আমাকে বলেছেন যে আমাদের এখানে যে সিস্টেমটা আপনারা জানেন যে অন্য যে কোনো হাসপাতালের থেকে আমরা অনেক আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা চিকিৎসা দিতে পারি। আমাদের প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায়, এরপরে অন্তত পক্ষে আমাদের যে সক্ষমতা আছে, আমরা এই জুলাই ভিকটিম বা এদের জন্য আমাদের দরজাটা সবসময় খোলা থাকবে। এটি যে 6 মাসের জন্য না 1 বছরের জন্য তা না, আমি মনে করি তারা যতদিন বেঁচে থাকবেন, যতদিন গণস্বাস্থ্য থাকবে, আমার মনে হয় গণস্বাস্থ্যের দরজাটা এই মানুষদের জন্য ওপেন থাকবে। এটি হলো একটা বিষয়। দ্বিতীয়, এটার সাথে একটা বড় জায়গাটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। এবং বারে বারে সান্ত্বনা আপা বললেন যদি কারো সাপোর্ট লাগে এখানে সাইকিয়াট্রির কনসালটেশন নেওয়ার জন্য, আসলে এগুলো নেওয়া যায় না। এই সব ঘটনা এগুলো আসলে এত বীভৎস, এগুলো আসলে অনেক সময় আমরা যারা মনে করি যে না আমরা মানসিকভাবে ব্যালেন্সড, কিন্তু আমরা আসলে ট্রমাটাইজ হয়ে যাই। আর যে কথাটা আমাদের ওই যে নুরুল্লাহ ভাই বলে গেলেন, সে হয়তো এই বিষয়টা খেতে পছন্দ করত, মা সেটা খাওয়া বন্ধ করে দিয়েছে। এটা যে কত পেইন, কত কি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন যেটা বহন করে, এটা তো আসলে আমরা কোনোভাবে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু আমরা এটুকু পারবো যে ওনাদের পাশে থাকা, একই সাথে কাজ করার। তো আশুলিয়া সাইড থেকে যত পেশেন্ট যাইতো বা সাভার হচ্ছে মোটামুটি জাহাঙ্গীরনগর থেকে যে পেশেন্টগুলো যাইতো তার ম্যাক্সিমাম হচ্ছে গণস্বাস্থ্য হসপিটালে ট্রিটমেন্ট নিত।
তো এরকম কোনো ফলাও কোনো মানে প্রচার বা প্রসার আমরা দেখতে পাইনি যে গণস্বাস্থ্যের পক্ষ থেকে যে এতজন মানুষকে তারা মানে অ্যাকচুয়ালি যে সমাজসেবার যে মূল যে থিমটা সেটা হচ্ছে আপনি করবেন এবং আপনি আন্ডাররেটেড থাকবেন, কোনো কিছু ফলাও বা প্রসার করার দরকার নেই, সেই জিনিসটাই গণস্বাস্থ্য তুলে ধরছে। এবং আমরা আহত হওয়ার পরে প্রথম হচ্ছে 5 আগস্ট পর্যন্ত ট্রিটমেন্ট নেওয়ার পরে একটা মানে মোটামুটি 1 মাসের পরে এনাম এনাম থেকে হচ্ছে কোনো একটা ইয়াতে আর কি তো সবাই হচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছিল, নেওয়ার পরে এনামের ট্রিটমেন্ট অফ হয়ে গেল। তারপরে আমাদের আশুলিয়া এবং সাভারে যে ব্যাপক মানুষগুলো থাকে তারা হচ্ছে শ্রমজীবী। শ্রমজীবী বলতে তারা ম্যাক্সিমাম হচ্ছে কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়। এখন 1 মাস হয়ে গেছে, তাদের কোনো কোথাও থেকে তেমন কোনো আর্থিক সহযোগিতা পায় নাই বা ওই সময়টাতে পাইছিল না। এখন তারা যে সিএমএইচে বা হচ্ছে ঢাকার দিকে হসপিটালগুলোতে যে তারা যে চিকিৎসা নিবে, তাদের যে থাকা বা খাওয়ার বা সব মিলে যে খরচগুলো, ওগুলো যদি তারা নিতে যায় চিকিৎসাটা, তাদের পরিবারও তাদের সাথে যাওয়া লাগবে। তার মানে একটা পরিবার পুরো ব্লক, তার মানে তার ইনকামটাও ব্লক, তার মানে তার চলার কোনো আসলে ওয়ে নাই। ফার্স্টে হচ্ছে আসছি গণস্বাস্থ্যে, যে ওখানে রানা আলমগীর রানাবাই ছিলেন, ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে গণস্বাস্থ্য ধানমন্ডির একটা মিটিং হলো। মিটিং হওয়ার পরে দেন হচ্ছে আমরা হচ্ছে ইয়া করলো যে ভর্তি রোগীদের ক্ষেত্রে মেডিসিন পাবে আর হচ্ছে ফ্রি সার্জারি হবে। তো প্রথম আমাদের সার্জারিটা ছিল মানে সেটা হচ্ছে এই প্রজেক্টের আগের কথা বলতে, প্রথম সার্জারিটা ছিল একটা এতিম বাচ্চা, জুলাই আন্দোলন আহত, মানে তার মা অ্যাকচুয়ালি কিছুই বুঝতো না। তো আমরা যারা ছিলাম কয়েকজন, তো আমরা একটা টিম করে নিয়ে তার জন্য হচ্ছে গণস্বাস্থ্যে গেলাম। গণস্বাস্থ্যে গিয়ে আলহামদুলিল্লাহ মানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি এবং সিএমএই যে তার 1 মাসের মতো ভর্তি ছিল, ভর্তি থাকার পরে তাকে বলছে যে পরবর্তীতে একটা ডেট দিব, আপনার এসে অপারেশন করবেন। তো আসলে বাচ্চারাও ইতিমধ্যে হচ্ছে ওই মানে কোলেস্ট্রমি ব্যাগ ছিল, তো ওখান থেকে হচ্ছে ময়লা ময়লা পড়তো, তো ওটার মধ্যে গণস্বাস্থ্য যে নাজিবুল স্যার ছিলেন দ্রুততম সময় অপারেশন করা হলো। তারপর থেকে আস্তে আস্তে আমরা পেশেন্টগুলো ওখানে পাঠাতে থাকলাম। পাঠানোর পরে মোটামুটি 22টা পেশেন্ট আলহামদুলিল্লাহ ফ্রিতে সার্ভিস নিল, একদম টেস্ট থেকে শুরু করে এভরিথিং নেওয়ার পরে। এই প্রজেক্টটা আসলে একটা আশীর্বাদ। কেন আশীর্বাদ বলতেছি, আমরা যে এই যে বলতেছি যে আমাদের এতজন হচ্ছে সেবা নিচ্ছে, এতজন কারা, এখানে 4টা ফেজ থাকে। একটা হচ্ছে যারা খুবই গুরুতর অসুস্থ, তারা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট নিয়েছে। যারা হচ্ছে যারা হচ্ছে এমনিতে হচ্ছে খুব গুরুতর অসুস্থ না, তারা মোটামুটি সুস্থ বা প্লেট আছে বা ইনজুরি হয়েছে, তাদের কোনো সমস্যা নাই। এবং যাদের এখন এই প্রজেক্ট আসার পরে যাদের ইমপ্ল্যান্ট ছিল শরীরে, ইমপ্ল্যান্টগুলো রিমুভ করা লাগবে। আর একটা হচ্ছিল তাদের যাদের রেগুলার মেডিসিন লাগতো। তো মানে মানুষ বলতেছে গণস্বাস্থ্য হসপিটাল কেমন অপারেশন হবে। তো আমি ভাবলাম না, আমার অপারেশনটাকে করি, তারপর হচ্ছে সবার আসলে আমি আসলে বলতে পারবো বুক ফুলায় যে কেমন অপারেশন হয়। তো প্রথম অপারেশন আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিটিভ ছিল, ওই যে এতিম বাচ্চাটা, পরে হচ্ছে আমি করালাম, হামিদুল স্যার করছেন আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমাদের আরো 2টা পেশেন্ট ছিল, মানে দুজনকে বাসা থেকে মানে এমন ভাবে নিয়ে আসছি, বলতেছি আপনারা যদি এখন অপারেশন না করেন পরবর্তীতে কি হবে, যেহেতু আমরা আপনাদের মানে আমাদেরকে বলবেন, তখন তো আমাদের কোনো ওয়ে থাকবে না, এরকম প্রাইভেট মেডিকেলের সেবাটা এই পর্যন্ত আছে, মানে এই যে কয় মাস পর্যন্ত, মানে আর মাসখানেক আছে, আপনারা করে ফেলান। তো বাসার থেকে নিয়ে এসে টেস্টমেস করে একদম পরে একদিন আমাদের আলহামদুলিল্লাহ 2টা গণস্বাস্থ্যের সার্ভাইভার মানে যারা হচ্ছে হেল্প করছে, ভলেন্টিয়ার যারা ছিল, তারা এত ভালো ছিল যে হচ্ছে তারা প্রত্যেকটা জিনিসের রাত 10টা হোক 11টা হোক যদি কেউ ফোন দিছে রেসপন্স করছে আর কি, যে আপনি অমুক টাইমে আসেন এরকম। অনেকের মেডিসিন দেখছি আমি 7 থেকে 8,000 বা 13,000 টাকার মেডিসিন লাগছে। তো এই প্রজেক্টের মাধ্যমে তারা কিন্তু মেডিসিনও নিতে পারছে। তো আমরা রিকোয়েস্ট এইটাই লাস্ট পর্যন্ত যে এই প্রজেক্টটা জানি একটু বাড়ানো হয়, যাতে আমরা এই যে ইমপ্ল্যান্ট যে রিমুভাল আরো কয়েকটা হচ্ছে বাকি আছে, তো সেটা জানি শেষ করতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।